আজকে নিয়ে আসলাম একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি খাবার, পাঙ্গাস মাছের কোপ্তা কারি। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো সব সময় তো আমরা চিতল মাছের মুইঠা খেয়ে আসছি, তো ভাবলাম যে চিতল মাছ তো নেই, তো পাঙ্গাস মাছের মুইঠা তৈরি করি। তো যেই ভাবা সেই কাজ, ঝটপট তৈরি করে ফেললাম পাঙ্গাস মাছের কোপ্তা কারি বা পাঙ্গাস মাছের মুইঠা। প্রথমে আমি কাটা বেছে নিয়েছি মাছগুলো, এরপরে কিমা করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম আটা। এবার ভালো করে সবগুলোকে মেখে নিচ্ছি, একদম ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেল। ভালোভাবে মেখে নিচ্ছি, এবার কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে পানি ফুটতে দিয়ে দিলাম, পানিটাকে ভালো করে ফুটাবো। যখন পানি ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব মাছের মেখে রাখা মাছগুলো। প্রথমে একটা দিয়ে ট্রাই করলাম যে ভেঙে যায় কিনা, তো দেখলাম যে না, ভেঙে যায়নি। এবার আমি সবগুলো মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটাবো এগুলো। আর বুঝবো যে কখন সিদ্ধ হয়েছে, এগুলো ভেসে উঠবে তখন বুঝবো যে এগুলো সিদ্ধ হয়েছে। তো সবগুলোকেই দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ হয়ে গেলেই ঝাঁঝরিতে নামিয়ে ফেলবো। এদিকে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে ভেজে নিব। প্রথমে আমি একটা দিয়ে আগে ট্রাই করি যে ভেঙে যায় কি না, তো দেখলাম না, ঠিক আছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিব। আমার মাছের বড়া কিন্তু একটাও ভেঙে যায়নি, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এভাবে রান্না করেও সস দিয়ে খাওয়া যায়, তো যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। এদিকে ভাজা শেষ, একে সবগুলোকে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর রসুন বাটা আর আদা বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তেলটা উঠে আসলে এখন একটু অল্প চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আবার একটু পানি দিয়ে দিলাম, কয়েকটা গোটা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আমার কোপ্তা কারি যে তৈরি করব মাছ ভাজাগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সসটাকেও ভালোভাবে কষিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, 1 কাপের মতো, আর সিদ্ধ করতে দিব। আর এটা সিদ্ধ হওয়ার কিছু নেই, তো মশলাটা যাতে মাছের সাথে ভালোভাবে ঢোকে এই জন্যই পানিটা দেওয়া। পানিটা টেনে গেলেই তৈরি হয়ে গেল মজাদার কোপ্তা কারি বা পাঙ্গাস মাছের মুইঠা। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আমি বুঝতে পারিনি যে এত টেস্ট হবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, কারণ এতে কাটা নেই। তো এরকম নিত্য নতুন ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।